ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. সকল প্রশংসার মালিককে মুমিন মুসলমানের মতো টান টান আওয়াজ করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে একসাথে সকলে বীর বাহাদুরের মতো জবাব দিবেন সমস্ত প্রশংসার মালিক কে? যিনি আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন এই জান্নাতের বাগানে গভীর রাত পর্যন্ত। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি জিন্দেগির এই মুহূর্তটা আমাদেরকে তার কোরআনের বাগানের জন্য কবুল করেছেন। আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, লম্বা কথা বলবো না। লম্বা কথা আনসারী ভাই বলেছেন এবং মূল্যবান আলোচনা করেছেন। আমি তো সেই যশোর থেকে সফর করে আসছি, সকাল 11টায় চট্টগ্রাম চলে যাব আবার। এজন্য আপনাদেরকে খুব সংক্ষেপে ছেড়ে দিব, আপনারাও সেইটাই চান এবং আমিও সেইটাই চাই। আমি আপনাদের সামনে সূরা আর রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আর রহমানকে বলা হয় কোরআনের সৌন্দর্য, সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের হৃৎপিণ্ড, কল্ব, আর সূরা আর রহমান হলো গোটা 30 পারা কোরআনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ঠান্ডা একটু গরম দিয়ে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রহমান, তিনি হলেন দয়াবান। আল্লামাল কোরআন, যিনি শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। আল্লামাহুল বায়ান,
আর সেই মানুষকে বাক স্বাধীনতা, কথা বলার শক্তি, বচন ভঙ্গি কে শিখিয়েছেন? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক হলেন পৃথিবীর সব থেকে দয়ালু, আর সেই দয়ালু নাম হলো রহমান। এই সব থেকে দয়াওয়ালা নামের পরে তিনি পৃথিবীবাসীর জন্য সব থেকে বড় দয়া যেটা করলেন, সেই দয়ার কথাটা, সেই নিয়ামতের কথাই তিনি বললেন আর রহমান, তিনি হলেন দয়াবান। আর এই পৃথিবীবাসীর জন্য সব থেকে বড় দয়া হলো আল্লামাল কোরআন, তিনি এই দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে? বলেন, কোরআনের থেকে পৃথিবীবাসীর জন্য দামি কোন নিয়ামত আর হতে পারে না। একটা কোরআনের দাম কত? 150, 200, 250? এখানে কি শেষ, নাকি আরো কিছু আছে এর ভিতরে? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক শরবত বিক্রেতার সাথে সম্পর্ক ছিল। আমার ভাইরা, তখন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার ঘটনা, এক জমিদার তার বিবির সাথে চাঁদনি রাতে, আকাশে রাত, চাঁদনি রাত, বিবির সাথে বসে আছে। গল্প করতে করতে এক ফাঁকে বিবি জমিদারকে প্রশ্ন করেছে, জমিদার, তুমি তো জমিদার, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়েটার বিয়েতে কি উপহার দিবা? আবেগে আপ্লুত হয়ে জমিদার তার স্ত্রীকে বলতেছে, এই পৃথিবীর সব থেকে দামি উপহার, এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার যা আছে, যা হতে পারে, মেয়ের বিয়েতে তাই দিব আমি। জমিদারের বউ বলতেছে, সত্যি তুমি পারবে তো? আপনি পারবেন তো? জমিদার বলছে, কোটি কোটি টাকার মালিক আমি, পারবো না মানে? যদি দিতে না পারি তুমি 3 তালাক। কাম সারছে। তুমি কয় তালাক? আবেগ কিন্তু ভালো না। এই যে আমাদের দেশে যারা তালাক দেয়, শয়তান কি করে, এদের মাথার স্ক্রু টাইট দিয়ে দেয়। এরপরে এরা বউর তালাক দেয়, তালাক দেওয়ার পরে মৌলবীর কাছে ঘোরে, হুজুর মাথা ঠিক ছিল না, সত্যি সত্যি দিই নাই, রাগের মাথায় তালাক দিছি। তো তালাক তো রাগের মাথায় দেয়, আদর করে কাউরে বউ তালাক দেয়? তালাক তো রাগের মাথায় হয়। খবরদার, খবরদার। ঝগড়ার সময় গন্ডগোল শুরু হইলে নবীজি বলেছেন, অজু করে নাও, রাগ কমে যাবে। যদি অজু করলে রাগ না কমে, দাঁড়িয়ে থাকলে বসে যাও। এরপরে রাগ কমতেছে না, বসা থাকলে শুয়ে পড়ো, আর ঘুমায় গেলে আরো ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ এই সমস্ত উল্টা পাল্টা কাজ করা থেকে আমাদেরকে হেফাজত করুক। তালাক ইসলাম দিয়েছে সমাধানের জন্য, আমরা এটাকে সমস্যা সৃষ্টি করেছি, ঠিক কিনা? জমিদার বলছে, যদি মেয়ের বিয়েতে উপহার না দিতে পারি, পৃথিবীর দামি উপহার, তুমি তালাক। প্যাস লাগছে। এখন পৃথিবীর সব থেকে দামি উপহার কোনটা, জমিদারের এইটাই জানা নাই। তাহলে হিসাব মোতাবেক দিতে না পারলে বউ থাকবে? এলাকার সমস্ত বড় বড় আলেমরা এক ফতোয়া দিল, জমিদার আবেগে এই কথা বলছো, বউ তালাক হবে। যদি দিতে না পারো, শরীয়তের বিধান হলো বউ তালাকই হয়ে যাবে। জমিদারের নাওয়া নাই, খাওয়া নাই, টেনশনে পড়ে গেছে, হায়রে হায়রে, আমার বউ যদি তালাক হয়, জিন্দগির সমস্ত ভালোবাসা, মহব্বত, আমার সংসার খতম, কি করা যায়? ওর শরবতওয়ালা জমিদারকে ডাক দিয়ে বলছে, জমিদার, একজন বড় আলেম আছেন, তিনি ইমামে শাফিঈ, অত্যন্ত উঁচু মানের বড় আলেম, তার কাছে যেতে পারলে তোমার সমস্যার সমাধান হতে পারে। জমিদার চলে গেল ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে, সমস্যা খুলে বলল। ইমাম শাফিঈ জমিদারকে বলছে, বাড়িতে টাকা পয়সা যা আছে, আগামী শুক্রবার জুমার সময় আমার হাতে জমা দিবা। আচ্ছা, টাকা পয়সা সব জমা দিছে।
ওইখান থেকে ইমাম শাফি জমিদারের হাতে কিছু টাকা দিয়ে বলছে এলাকার বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে আনো, কোরআনের একটা কোরআন কারীম নিয়ে আসে, কোরআন শরীফ নিয়ে আসে। জমিদার কিনে আনছে, ইমাম শাফি রহমতুল্লাহ হাতে দিছে। জমিদার ভাবছে মনে হয় কোনো মাদ্রাসায় তিনখানায় দান করবে কোরআন শরীফ। জমার নামাজের পরে জমিদার যে টাকা পয়সা আনছিল একটা একটা করে সমস্ত দিনারগুলি দিরহামগুলি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এলাকার গরিব মানুষদেরকে দিয়ে দিচ্ছেন। একজন করে মসজিদ থেকে বের হয় না, তুমি 2 দিরহাম, তুমি 3 দিরহাম, টাকা পয়সা দেওয়া সব শেষ। জমিদার চোখ বড় বড় করে তাকায় আছে, আল্লাহ আমার ফতুয়ার জবাব দিল না, সমস্যার সমাধান হইল না, টাকা পয়সা সব খতম, আম মনে হয় গেল, সালাও মনে হয় থাকবে। শেষ বেশ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর এখন কি করা যায়? ইমাম শাফি বলতেছে, এই যে কোরআনে কারিমটা কিনে আনছো, এইটা নিয়ে গিয়ে তোমার মেয়ের বিয়ের দিন মেয়ের হাতে উপহার দিয়ে দাও। জমিদার বলছে, হুজুর 150 টাকার কোরআন শরীফ দিলে কি আর হবে? আমি তো ওয়াদা করেছি, আমি তো এই কথা বলেছি পৃথিবীর সব থেকে দামি উপহার দিব, তা না হলে বউ তালাক হবে। ইমাম শাফি বলছে, মিয়া এই কোরআনের মূল্য শুধু 150 টাকা? যারা বলেন 150 টাকা? ইমাম শাফি জমিদারকে ডেকে বলছে, জমিদার জিন্দেগি ভর শুধু জমির মূল্য টাকার মূল্য বুঝেছ, আল্লাহ পাকের কোরআনের মূল্য তুমি আজ বুঝতে পারো না। এই কোরআনটার দাম শুধু 150 টাকা 200 টাকা নয়, গোটা 7 আকাশ 7টা জমিনকে এক পাল্লায় রেখে অপর পাল্লায় যদি পবিত্র কোরআন, এই 150 টাকার কোরআনটা অপর পাল্লায় দিয়ে 7টা জমিন 7টা আসমান অপর পাল্লায় দিয়ে যদি টান দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের মূল্য এই 150 টাকার কোরআনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি উপহার, এর থেকে দামি সম্পদ, এর থেকে বড় নিয়ামত হতে পারে না। এই কোরআনটা মেয়ের হাতে দিয়ে দাও, বিয়ের দিন উপহার দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি বউ তালাক হবে না। কারণ কোরআনের থেকে দামি উপহার দুনিয়াতে আর হতে পারে না। রব্বুল আলামিন তিনি সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, আর রহমান তিনি হলেন সবথেকে দয়ালু দয়াবান। আল্লামাল কোরআন, সেই দয়াময় আল্লাহ তিনি দুনিয়ার মানুষকে কোরআন শিখিয়েছেন। বোঝা গেল কোরআনের থেকে বড় শ্রেষ্ঠ দয়া আল্লাহর পক্ষ থেকে আর হতে পারে না। আমার সোহাগীর ভাইরা, ঈশ্বরগঞ্জ থানার ভাইরা, এই কোরআনটা যদি এত দামি হয়, এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে, এই কোরআনের সাথে নিসবত যারা রাখবে, কোরআনের বন্ধু যারা হবে, আল্লাহ পাক তাদেরকেও দামি বানাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার শ্রেষ্ঠ উপহার দামি কোরআনের সাথে যে ব্যক্তি জীবন বিধান আমার হেদায়েতের আলো কোরআনের সাথে সম্পর্ক ভালো করবে, যারা কোরআনকে অন্তরে জায়গা দিবে, কোরআনের বিধান যারা মেনে চলবে, রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, এই পৃথিবীতে কোনো চিন্তা থাকবে না, পরকালে জান্নাত পাইতেও কোনো চিন্তা করা লাগবে না। আমার বন্ধুগণ, কোরআনের দাম আছে না কি নাই? যারা কোরআন শিখে তাদের দাম আছে না নাই? আরো জোরে। এক এসপি সাহেব কদিন আগে, কুষ্টিয়ার এসপি সাহেব এক বক্তব্যের ভিতরে বলল, মাদ্রাসায় যেগুলি পড়ে সবগুলি ডামিস। কি ডামিস? যেগুলোর ব্রেন ট্রেন নাই, শিক্ষা দীক্ষা নাই, মাথার ঘিলু ঠিলু নাই, এইগুলি নিয়ে বাপ মায় মাদ্রাসায় দেয়। নাউজুবিল্লাহ। 30 পারা কোরআন, 114টি সূরা,
গত কিছুদিন আগে একটা খবর, সিরাজগঞ্জে মাত্র ৮৬ দিনে ৩০ পারা কোরআন হিফজ করেছে একটা ছাত্র। আরে আল্লাহু আকবার বললেন না? তাহলে কতটুকু ড্যামেজ হলে পরে, কতটুকু মাথার ব্রেন কম হইলে পরে ৩০ পারা কোরআন হিফজ করা যায় মাত্র ৮৬ দিনে। আমার বন্ধুগণ, ওদেরকে আল্লাহ বুঝ দান করুক। আরো জোরে বলেন। কতটুকু ছোট ভাবে আলেম ওলামাদেরকে, কোরআনের হাফেজদেরকে বলে এরা ভিক্ষা করে করে মাদ্রাসায় পড়ে, একজন পুলিশের ইন্সপেক্টর হয়ে, একজন জাতির সেবক হয়ে এই ধরনের কথা তাদের মুখে মানায়। আমরা রাস্তা রাস্তায় ঘুরে মাদ্রাসায় পড়ছি, আর ওনারা ট্রাকওয়ালার পিকআপওয়ালাদের কাছ থেকে এত কিছু আর কম যাইব না। এক ড্রাইভার আমার কয়, হুজুর পকেটে আছে মাত্র ১০০ টাকার একটা নোট, কিন্তু জানি এই রাস্তায় ২ জায়গায় ওনারা ধরে, কি করব বিপদে পড়ে ১০০ টাকার ছিঁড়ে ২টা বানাইছি। ওই ছিঁড়া টাকা এক জায়গায় দিয়েছি অর্ধেক, আর এক জায়গায় অর্ধেক। ভিক্ষার সাদাবাজি রাস্তায় কারা করে এগুলি জাতি ভালোই জানে। কথা বলেন ঠিক কিনা? এদেশে বহু পুলিশের সন্তান, এদেশে বহু এসপির সন্তান, সচিবের সন্তান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসারের ছেলেরা আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন শিখে। আমার সম্মানিত ভাইরা, এই কোরআন হলো দামি। আজকে আমি একটু কোরআন সম্পর্কে ২-৪টি কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। রাত্রি ১২টা পার হয়ে গেছে, এখন তো আসলে লম্বা ওয়াজের সময়ও না। একটু দোয়াটা আমার সাথে করে যান ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে ঘরের ভিতরে জানালার পর্দা আছে, টেলিভিশনের পর্দা আছে, আবার কোরআনে কারিমের একটা পর্দা কাপড় দিয়ে পেঁচায় রাখে। বলেন তো, টিভির পর্দাটা যত দামি হোক না কেন, পবিত্র কোরআনের পর্দাটার আলাদা মূল্য আছে না নাই? আরো জোরে বলেন। ঢেকি চিনেন নাকি আপনারা? ঢেকি ময়মনসিংহে ঢেকিরে কি বলে? ঢেকি। ঢেকি তৈরি করা হবে, বাড়িতে গাছ কাটা হলো, গাছ ফাড়া হলো, মিস্ত্রিরা ঢেকি তৈরি করবে। একটা কোরআনের কত মূল্য, কত মর্যাদা। আর ওই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, যারা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন মানবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের মূল্য কত বাড়ায় দিবেন। এখানে অনেক হাফেজে কোরআন আছে, মাদ্রাসার ছেলেরা আছে, ওরা হয়তো ভাববে আমরা তো ডাক্তার হইতে পারলাম না, ইঞ্জিনিয়ার হইতে পারলাম না, বড় বড় জাজ ব্যারিস্টার হইতে পারলাম না। হীনমন্যতায় ভোগা যাবে না, মনটাকে ছোট করা যাবে না। যার ভিতরে কোরআন থাকবে সে ডাক্তার হতে পারে, স্কুল কলেজে পড়ো হতে পারে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে পারে, যাই হোক না কেন, অন্তরে যে কোরআনটাকে জায়গা দিবে, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু উটে রাখাল ছিল, ওমর কিন্তু বকরি রাখাল ছিল। ঠিক মতো বকরি চড়াইতে পারত না, এক এক দিকে দৌড় দিত। ওই ছাগল বকরির লেদাগুলি ওমরের গায়ের ভিতরে লেগে যেত। বাড়িতে আসার পরে হযরত ওমরের বাপ বকাঝকা করতো। এটা ইসলাম কবুলের আগের কথা বলতেছি। হযরত ওমর যখন যুবক ছিলেন, তরুণ ছিলেন, হযরত ওমরের বাবা খাত্তাব ওমরকে ডেকে বলতো, ওমর রে, ঠিক মতো বকরি চড়াইতে জানো না, ঠিক মতো ছাগল চড়াইতে জানো না, বড় হয়ে কি করবা তুমি? ঠিক মতো বকরি চড়াইতে জানো না। হযরত ওমর যখন খলিফা হলেন, কাঁদতেছেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, বুকগুলি পানিতে ভিজে যাইতেছে। নবীর সাহাবীরা প্রশ্ন করতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের খলিফা আপনি, দুইটা চোখে কেন পানি? হযরত ওমর বসে কাঁদতেছে এই জন্য, সেই রাখালি জিন্দেগির যুবক বয়সের কথা মনে পড়ে গেছে। আমি ছিলাম উটের রাখাল, আল্লাহ পাক ঈমানের কারণে, কোরআনের কারণে আমাকে অর্ধ দুনিয়ার বাদশা বানায়া দিছে। আরো আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। বলেন আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঈশ্বরগঞ্জের ভাইরা, সোহাগীর ভাইরা, আমার একসাথে বলবেন ইসলাম কবুল করে, ঈমান কবুল করে কোরআনটাকে বাক্যে ধারণ করার কারণে হযরত ওমরের দাম বেড়েছে নাকি কমেছে? আল্লাহ পাকের হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব ইয়াকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুকে জায়গা দিবে, এই কোরআন দিয়ে যারা জীবন চালাবে, রাসূল বলতেছেন আল্লাহ পাক ওদেরকে, ওই জাতিকে, সমাজের লোকদেরকে জিরো থেকে দুনিয়া আখিরাতে হিরো বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢেকি তৈরি করা হবে, কোরআনের দাম বুঝাইতেছি আর কোরআন ওয়ালাদের দাম বুঝাইতেছি। ভাইরা, বাড়িতে ঢেকি তৈরি করা হবে, গাছ কাটা হলো, কাঠ ফাওয়া হলো, সুন্দর করে ঢেকি তৈরি করা হলো। ঢেকির ভিতরে কি সুমা মারে নাকি লাত্তি মারে? ঘুমাইছে মনে হয়, জেগে আছেন না ঘুমাচ্ছেন? আচ্ছা, দুই একটা লোক হাত দেখান কারা ঘুমাচ্ছেন মোটামুটি। দু চারজন একটু তুলছিল আর কি। 15-20 মিনিট জেগে থাকতে পারবো না? গলাটার একটু ঝাড়া মারেন তো, একটা তাকবীর দিব, জোর দিয়ে পিকআপ দিয়ে মারেন। আজকে সোহাগীর জমিন থেকে একটু দেখায় দেন না দুনিয়ার কাফের বেঈমানদেরকে, ইহুদি ইসলামের শত্রুদেরকে, নাস্তিক বেঈমানগুলিদেরকে একটা আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন এখনো ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সোহাগীর জমিনে আল্লাহর বান্দারা এখনো জিন্দা আছে, ঠিক কিনা? পারা যাবে কি যাবে না? আরে মুসলমানদের কাছে ক্লাসিন কম না থাকতে পারে, মিসাইল না থাকতে পারে, পারমাণবিক বোমা না থাকতে পারে, সব থেকে শক্তিশালী বোমা আছে, সেইটা হলো আল্লাহু আকবারের বোমা। এর থেকে বড় শক্তি পৃথিবীতে আর একটা জোরে সোরে তাকবীর দিব ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই রকমের আওয়াজ। ওরে আল্লাহ, আমাদের ঢাকার বস্তিতে যদি দুই মহিলা ঝগড়া লাগে এর থেকে বেশি আওয়াজ হয়। আওয়াজ কারে কয়? সুবহানাল্লাহ। এক এলাকায় দুই মহিলা ঝগড়া লাগছিল, এলাকার লোক খতমে ইউনূস পড়ে ঝগড়া বন্ধ করতে পারে না। শেষমেশ সেই সকাল 8টা থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত ঝগড়া চলছে, বন্ধ হয় না। হঠাৎ করে 12টার সময় ঝগড়া বন্ধ। লোকেরা খুব খুশি, লোকেরা খুব শুকরিয়া আদায় করছে। ওমা 1টার সময় আবার স্টার্ট। লোকেরা বলছে ব্যাপার কি, 1 ঘন্টা ঝগড়া বন্ধ ছিল, আবার শুরু করলে কেন? ওই দুই মহিলা বলছে ঝগড়া শুরু হয়েছে, চলতেই থাকবে, শেষ হবে না। ওই 1 ঘন্টা ছিল রান্না খাওয়ার বিরতি। কিসের বিরতি? মানে দুই মহিলায় ঝগড়া লাগলে অবস্থা যে কি হয় এটা পৃথিবীর অন্য কোন দেশের লোক টের না পাইলেও বাংলাদেশের জনগণ টের পাইতেছে। আসতে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই দেশে যোগ্য পুরুষের জন্ম দিক, যেই দল থেকে হোক আল্লাহ পুরুষের জন্ম দিক। পুরুষ ছাড়া এই জাতির সোজা করা যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো এখন মারা দেশ শাসন করতেছে ভালো, প্রধানমন্ত্রী মহিলা, জাতীয় সংসদের স্পিকার মহিলা, এরপরে অমক মন্ত্রী মহিলা, তমক মন্ত্রী মহিলা, বাকি আছে শুধু বাইতুল মুকাররম মসজিদের ইমামতির পদটা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে পুরুষের মতো একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম,
আওয়ামী লীগ বিএনপি আমিন জোরে, আমিন জোরে। আজকের মাহফিলে সব দলের লোক আছে না নাই? আমার ভাইরা গুতাগুতি নাই, ঠেলাঠেলি নাই, মহব্বতের সাথে বসে গেছেন। বোঝা গেল দুনিয়ার সব জায়গায় ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি থাকতে পারে, যেখানে কোরআন আছে ওখানে ধাক্কা ধাক্কি না। তাহলে আজকের এই কোরআনের আদর্শটা শুধু প্যান্ডেলে রেখে গেলে হবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এর আদর্শ মানতে হবে। শান্তি দিবেন কে? ঢেকি তৈরি করা হয়ে গেল। এখন বাড়ির মুরব্বী দাদা মিস্ত্রির কাছে এসে দাদা বলতেছে, মিস্ত্রি ঢেকি তৈরি করার পরে কাঠ বেঁচে গেছে, ওই কাঠটুকু নষ্ট করে দিও না, ফেলে দিও না। আমার দুই নাতি মাদ্রাসার মক্তবে কোরআন পড়ে, বহুদিন হয়ে গেল, দুইজন নাতি আবদার করেছে, দাদা আমাদের দুই ভাইয়ের জন্য কোরআনের দুইটা রেহেল কার্ড বানায় দাও। দাদা আমাদের দুই ভাইকে দুইটা রেহেল কার্ড বানায় দিবা, ওই রেহেল কার্ডের উপরে রেখে রেখে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। মিস্ত্রি সুন্দর করে দুইটা রেহেল কার্ড বানায় দাও। মুরব্বীর পরামর্শ মোতাবেক সুন্দর করে ফিনিশিং করে ডিজাইন দিয়া দুইটা রেহেল কার্ড যখন তৈরি করে মিস্ত্রি দাদার হাতে দিয়ে দিল, রেহেলটা হাতে নিয়ে দাদা চুমা খায়, কপালে লাগায়, দাদার হাত থেকে দাদি নিয়ে চুমা খায়, বাড়ির লোকেরা কোরআনের রেহেলটাকে চুমা খায়। সোহাগের মুসলমানেরা আল্লাহর কোরআনের রেহেল কার্ড চুমা খায়, কপাল লাগায়, মাথায় লাগায়, রেহেলের উপরে শুধু সুমার সুমা। আর ওই একই গাছের কাঠ দিয়ে ঢেকি বানাইছে, ঢেকির উপরে কয়টা সুমা? আরো জোরে। লাঠি কি হালকা পাতলা নাকি পাইকারি? আরো জোরে বলেন। একই গাছের কাঠ দিয়ে ঢেকি তৈরি করা হলো, লাঠির উপরে লাঠি, একই গাছের কাঠ দিয়ে রেহেলটা তৈরি করা হলো। আল্লাহর কসম করে বলি, শুধু মুসলমান নয়, আল্লাহর কোরআনের রেহেলে কোনো হিন্দু পা লাগায় না। যদি পাটা লেগে যায় বারবার সালাম করে বুকে লাগাই। আমি বোঝাইতে চাইলাম সোহাগীর ভাইয়ের, আমার মরা গাছের কাঠটা যদি কোরআনের সাথে লাগার কারণে দামটা এত বেড়ে যায়, মরা গাছের কাঠের মর্যাদা কোরআনের রেহেল হওয়ার কারণে এত যদি বেড়ে যায়, যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই মানুষগুলি কোরআন যদি বুঝে আমল করে, বুকে ধারণ করে, আল্লাহর কসম করে বলি ওই মানুষগুলি দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানায় দিক, জোরে বলেন আমিন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার ভাইরা, এই জন্য মাদ্রাসা যারা আছে তারা তো কোরআন নিয়ে আছে, এখানে ব্যবসায়ী ভাইরা আছেন, চাকরিজীবী কৃষিজীবী ভাইরা আছেন, স্কুল কলেজে পড়ুয়া যুবক তরুণ ভাইরা আছে আমার। আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো, যে যেখানে থাকি না কেন কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? না, এই কোরআন পড়ে কোরআন শিখে কেউ ঠকে নাই। এই কোরআন দুনিয়া আখিরাতের সফলতা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন পড়ব এবং কোরআনের আলেমদেরকে ইজ্জত করব ইনশাআল্লাহ। আপনার ছেলেটাকে কোরআন শেখান। আপনার ছেলে ডাক্তার হইতে না করি না, ইঞ্জিনিয়ার হোক, আবার যুবকেরা ব্যারিস্টার হোক, সচিব হোক, বড় বড় পাইলট হোক, আমরা নিষেধ করি না। তবে এই কথাটা বলি, যেহেতু মুসলমানের ঘরে দয়া করে আল্লাহ জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এই ছেলে ডাক্তার ব্যারিস্টার হোক, তবে কোরআন শিখে যেন মুসলমান হয়। ইংরেজি পড়তে আমরা নিষেধ করি না, কিন্তু ইংরেজি পড়ে ইংরেজ হওয়া যাবে না, মুসলমান থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যদি ডাক্তার হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে, সচিব হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, রাজনীতিবিদ হওয়ার পরে ভিতরে যদি কোরআনটা থাকে, ওই ব্যক্তি আলেমদের ঘাড় মোটকে দেওয়ার হুমকি দিবে না, বারবার ডাকবে না, আসো খেলা হবে, আলেমদেরকে ডাকে খেলা হবে।
খেলা তো আলেমরাই করে, আর কেউ না। এই যে করোনা গেল, বিশাল করোনার সময় বাপ পড়ে আছে, ছেলেরা লাশে হাত দেয় না, এলাকাবাসী লাশে হাত দেয় না। একটু করোনা হয়েছে সন্দেহ করে জন্মদাতা মাকে, গর্ভধারিণী মাকে সন্তানরা প্যাকেটিং করে জঙ্গলে পর্যন্ত ফেলে রেখে গেছে। এই করোনার সময় নেতারা গেছিল কই? আজকে মাইকে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা বক্তব্য দাও। তোমরা সব ভাগছিলা, কেউ হেলিকপ্টার নিয়ে, কেউ বিমান নিয়ে, কেউ কাছের ঘরের ভিতরে। ময়দানে খেলা করছে শুধু মৌলবীরা। এই টুপিওয়ালারাই, দাড়িওয়ালা, মসজিদের ইমাম, খতিব, ওলামায়ে কেরাম, এদেশে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদেরকে আলেমরা দাফন না দিলে তোমাদের লাশগুলি কুত্তায় শিয়ালে খাইতো, দাফন করার লোক পাওয়া যেত না। কাজেই আলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আলেমরা আপনাদের বন্ধু। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই বিনীত দরখাস্ত রাখতে চাই, আপনারা কোরআনের সঙ্গী হয়ে যান। এই মসজিদটা ইনশাআল্লাহ সুন্দর করে নির্মাণ হবে। এই মসজিদের পাশাপাশি এলাকাতে যে মাদ্রাসাগুলি আছে, সন্তানদেরকে মাদ্রাসায় দেন। আর মৌলবী হলে না খেয়ে মরে না। দেখেন, আমরা 4 ভাই বোন সবাই আলেম, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, মেজো ভাই, আমি, আমার একটা বোন, সবাই আলেম হয়েছি আমরা। আমার বাবা ইংলিশের প্রফেসর ছিলেন, বাবা ইন্তেকাল করেছেন। 4টা সন্তানকে তিনি মাদ্রাসায় দিলেন। আত্মীয় স্বজন, এলাকার লোক আমার বাপরে পাগল বানায় ছাড়ছে। আমার আব্বারে কইছে, আশরাফ আলী, আরে 4টা ছেলে কি মৌলবী বানায় দিচ্ছ? ওরা তো না খেয়ে মরবে। আপনাদের দোয়ার বরকতে আমরাই বেশি খাই এখন। বাংলাদেশে একজন টুপিওয়ালা মৌলবী নাই যে না খেয়ে মারা গেছে, তবে বেশি খেয়ে 2-1 মারা গেছে। না খেয়ে মরে নাই, বেশি খেয়ে 2-1 মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ, যে সমস্ত ভাইরা বলে টুপিওয়ালা, দাড়িওয়ালারা না খেয়ে মরবে, আমি আপনাদেরকে বলছি না, আমি ওদেরকে বলতে চাই, আমরা যত দেশি মুরগির ডিম খাইছি, জীবনে তোরা অত গোলালও খাইছি নাই। আমরা যত দেশি গরুর দুধ খাইছি, তোরা টিউবওয়েলের পানিও খাস নাই। আপনারা মহব্বত করেন আলেমদেরকে। বাজারের ভালো মাছটা, একের ভালো গরুর গোশতটা দাওয়াত দিয়ে দিয়ে হুজুরদেরকে আপনারা খাওয়ান, রিজিকের মালিককে। চাউলের কেজি যদি 500 টাকাও হয়, অন্তত এই 6 মাস আমার টেনশন নাই। 6 মাসই পরের বাড়ি। পরের বাড়ি মানে আমার বাড়ি যে আবার ভাত নাই তা না, বোঝাইতেছি আর কি। এটা আল্লাহর একটা দয়া, আপনাদের মহব্বত। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আপনারা কোরআন পড়বেন, কোরআন শিখবেন। যেই ছেলেটার ভিতরে কোরআন থাকবে, তারা আদর্শচ্যুত হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে না। এই জন্য ছোট্টবেলায় মক্তবে ছেলেদেরকে পড়ান, ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি ছেলেদেরকে দেন, এরপরে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান। এই ছেলেটা নাস্তিক হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি সকালবেলা পান্তা ভাতে পেঁয়াজ আর কাঁচা মরিচ খায়, এরপরে দুপুরবেলা পোলাও, কোরমার, মুরগির গোশত খায়, রোস্ট খায়, গরুর রেজালা খায়, সন্ধ্যাবেলায় যদি ঢেকুর দেয়, ভালো করে শুনবেন, সকালবেলা কাঁচা মরিচ আর পেঁয়াজে পান্তা ভাত, দুপুরবেলা পোলাও, কোরমা, রোস্ট, এরপরে সন্ধ্যাবেলায় ঢেকুর দিলে ওই দুপুরবেলার পোলাও, কোরমা, রোস্টের গন্ধ আসবে না, সকাল বেলার পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজের গন্ধ আসবে। যে সন্তানকে মক্তবে কোরআন শিখাবেন ছোট্টবেলায়, মাদ্রাসায় না পড়াইতে পারেন, একজন আলেমের কাছে, মক্তবে একজন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের কাছে কোরআনটা শুদ্ধ করে শিখাইলেন, ইসলামের প্রাথমিক বিধানগুলি, ফরজগুলি জানাইলেন। এরপরে ডাক্তার, ব্যারিস্টারও যা হোক না কেন, ওই ছেলেটা ঢেকুর দিলে দেয়ার ইজ নো গড বলবে না, আলেমদের ঘাড় মটকে দেওয়ার কথা বলবে না, হাত পা ভাঙার হুমকি দিবে না। ওই ছেলেটা ঢেকুর দিলে আলিফ বা তাসা তাওহীদের ঢেকুর দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দেশের জাতীয় কবি নজরুল ইসলাম
কবি নজরুল এত বিরাট কবি, জাতীয় কবি, নাস্তিক কিন্তু হয় নাই, কলেজে পড়েছে, ইসলাম থেকে বের হয়ে যায় নাই। নজরুল যেদিকেই কলম চালিয়েছে কোরআনের কথা বের হয়েছে। তার কারণ হলো ছোট্টবেলায় নজরুল মক্তবে কোরআন পড়েছিল, ছোট্টবেলায় নজরুল মসজিদে আজান দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য নাস্তিকতার গন্ধ তার ভিতর থেকে আসে নাই। নজরুল কলম চালিয়েছে, তার কলম দিয়ে তাওহীদের কথা বের হয়েছে। তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। বলেন না, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আল্লাহু আকবার, জোরে বলেন। মৃত্যুর শয্যায় শায়িত নজরুল সারাটি জীবন ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে কবিতা লিখলেন, ইসলামের বিরুদ্ধে লিখলেন না। কিন্তু দেশে দেশে এমনও কবি গেছে, সাহিত্যিকের জন্ম হয়েছে মুসলমানের ঘরের সন্তান, কিন্তু ইসলামের শিক্ষা পায় নাই, কোরআনের শিক্ষা পায় নাই, বাপ্পা ছোট্টবেলা থেকে আলেমদের ভক্তি শ্রদ্ধা শেখায় নাই। সে যেদিকে কলম চালাইছে, আমি নাম বলবো না, এই রকমের কবিও বাংলাদেশে ছিল, যে লিখেছে ফজরের আজান দিলে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকে। নাউজুবিল্লাহ, আসতে হয়ে গেল। আমার বন্ধুগণ, এদের উত্তরসূরিরা বাংলাদেশে এখনো আছে, বহু আছে, বড় বড় বুদ্ধিজীবী। নামটা আমার নামের থেকে সুন্দর। আরে বাবা রে বাবা, কত সুন্দর সুন্দর নাম। কদিন আগে একজন কইছে যে বোরকা পড়লে শরীরের ক্ষতি হয়। মহিলাদের বোরকায় বলে শরীরের ক্ষতি হয়, অথচ আমরা দেখলাম এই করোনাকালীন সময় সারা দুনিয়ায় বোরকা তো দূরের কথা, করোনার ভাইরাস থেকে বাঁচার জন্য শুধু বোরকা না, কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা পরেছে এখানে। ওর ভিতরে বাতাস ঢুকবে দূরের কথা, বন্দুকের গুলিও ঢুকবে না। এই পাগল বলতেছে বোরকা পরলে শরীরের ক্ষতি হয়। আরে আমার যে সমস্ত মুসলিম নারীরা নিজেদের হিজাব দিয়ে, বোরকা দিয়ে শরীরটাকে আবৃত রাখে, ঢেকে রাখে, ওদেরকে পৃথিবীর ভাইরাস আক্রমণ করবে না, জাহান্নামের ভাইরাস আক্রমণ করবে না। কারণ এই বিধান দিয়েছেন কে? হে বন্ধু, পর্দার বিধান দিয়েছেন কে? এরা বলতেছে পর্দা করলে শরীরের ক্ষতি হয়। ওই যে ফ্রান্সে আইন করছে, কোন মহিলা যদি বোরকা পরে 150 ইউরো জরিমানা। কোন মুসলিম নারী যদি হিজাব পরে, পর্দা করে, মুখ ঢেকে চলে, ফ্রান্সের রাষ্ট্র আইন করেছে 150 ইউরো জরিমানা, অর্থাৎ বাংলাদেশের প্রায় 16,000 টাকা। এই বিরোধিতা করলো কার সাথে? আওয়াজ জোরে দিয়ে বলবেন, কার সাথে? ওই আল্লাহর সাথে কেউ মোকাবেলা করে পারবে না। সব জায়গায় মস্তানি করা যায়, ওই জায়গায় করা যায় না। এক লোকে ডিমের ব্যবসা করে, তো পিকআপ ভর্তি ডিম নিয়ে যাচ্ছে, ব্রিজ পার হইতে গিয়ে ব্রিজে পিকআপের ধাক্কা লেগে ডিম গেছে কিছু ভেঙ্গে, মেজাজ গেছে খারাপ হয়ে, গাড়ি বন্ধ করে ডিমের খাসার ভিতরে হাত ঢুকাই ঢুকাই একটা করে ডিম বাইর করে আর ব্রিজের পিলারে মারে, পিলার ভেঙে ফেলে দেবে। কি দিয়ে? হাঁসের ডিম, মুরগির ডিম, কবুতরের ডিম, যত প্রকারের ডিম আছে, ঘোড়ার ডিমটা ছাড়া গাড়ির সমস্ত ডিম ব্রিজের পিলারে মারছে, ডিম সব শেষ। পিলার ভাঙছে কয়টা? আর পিছের লোক মাথায় টাতে না, পিলার ভাঙছে কয়টা? মস্তানি সব জায়গায় চলে, আল্লাহর সাথে মস্তানি চলে। যারা বিমান বানাইছে, সমুদ্রের নিচে হোটেল বানাইছে, দুনিয়ার সব বলতে পারে কোথায় কি। আল্লাহ এমন এক ভাইরাস দিছে, ওই বিজ্ঞানী নিজেও কইতে পারে না ওর শরীরে ভাইরাস আছে না নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি কুদরতের মালিক দেখেন, এমন একটা ডান্ডা মারছে, সারা দুনিয়াটারে জেলখানা বানাই দিছে। ফ্রান্স আইন করছে বোরকা নেকাব কোন মুসলিম নারী পরলে
ওর 150 ইউরো জরিমানা, বাংলাদেশের 16,000 টাকা জরিমানা। আল্লাহ কয় আমার বিধান নারীদেরকে পড়তে দিবি না, আমি দিলাম করোনা। তোর শুধু নারী না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পুরুষরে বোরকায় ঢুকাইয়া ছাড়ো। এই জন্য করোনা কোনো ঔষধের রোগ না, করোনা হয়েছে তওবার রোগ। তওবা ছাড়া এই রোগ থেকে বাঁচা যাবে। সে বলল বোরকা পরলে শরীরের ক্ষতি হয়, নাউজুবিল্লাহ জোরে বল, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আজকের মাহফিল যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, আমার মায়েরা, আপনার পৃথিবীর সব থেকে দামি, আপনারা পর্দানাসীন হবেন। এই পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো একজন ঈমানওয়ালা, একজন চরিত্রওয়ালা, একজন আমলওয়ালা নারী। সুবহানাল্লাহ। বলতেছিলাম ডাক্তার হইতে আপত্তি নাই, ব্যারিস্টার হইতে আপত্তি নাই, কিন্তু কোরআনটা যেন শিখে আমার যুবকেরা, ও তরুণেরা, আমার কলেজ ভার্সিটির যুবকেরা দোয়া করে দেবে এখনই। আমি শুধু বলতে চাই, বাঁচবো কোরআন নিয়ে, মরবো কোরআন নিয়ে ইনশাআল্লাহ। জাতীয় কবির কথা বলতেছিলাম, সারাটি জিন্দেগি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে লিখলেন। তিনি বললেন মৃত্যু শয্যায় কবি নজরুল শোয়া, জানটা বের হয়ে যাবে। ওই মরা অবস্থায়, শোয়া অবস্থায় নজরুল দুইটা হাত তুলে তিনি মিনতি করলেন, কবিতা বললেন। নজরুল বললেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। এক কবি তো ফজরের আযান শুনতে পারে না, বেশ সারমতে মনে হয়, কিন্তু ইসলামের কবি, কোরআনওয়ালা কবি বলতেছে মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। জাতীয় কবির ফরিয়াদ আল্লাহ কবুল করে নিলেন, নজরুলের দোয়াটা কবুল হয়ে গেল। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই নজরুলের কবর, একেবারে মসজিদের সাথে জাতীয় কবির কবর। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আজান হলে 5 ওয়াক্ত আজান আল্লাহ আমার জাতীয় কবির শোনায়। আমার বন্ধুগণ, ডক্টর শহীদুল্লাহ এত বড় বিদ্বান, 14টা ভাষার তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলেন না। তার কারণ হলো ডক্টর শহীদুল্লাহ ছোট্টবেলায় বাবা মার কাছে কোরআন শিখেছিল, নাস্তিক বেঈমান হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে স্কুলের যারা আছেন, কলেজের যারা আছেন, যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যে যে পেশার হন না কেন, আজ থেকে নিয়ত করা যাবে কোরআনটা পড়ি নাই, কোরআনটা শিখি নাই, এখন থেকেই শুরু করব। কে কে আছেন? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। একজনে জিজ্ঞেস করলাম যে নামাজ কালাম করো না, কবরে গিয়ে তো বিপদ আছে। কয় হুজুর ওই একটা কিছু হবে। আমি কইলাম বেটা একটা তো পরে হবে, কিন্তু একটা বাজার আগে বাজে কয়টা? ওর কথা কয় না, একটা বাজার আগে বাজে কয়টা? আমি কইলাম তোর একটা তো পরে হবে, তোর একটা হওয়ার আগে ফেরেশতারা 12টা বাজাবে। রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমার ভাইরা, প্রথম ঘাটি যদি পার না হতে পারেন, বাকি ঘাটিগুলি পার হওয়া যাবে। এই জন্য আসুন, আজকের আলোচনার মূল পয়েন্ট হলো আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এখানে এশার নামাজও অনেকে পড়ে নাই, পাক্কা নিয়ত করে আসছে হুজুর সারা রাত ওয়াজ শুনবো, লাগলে ফজরটাও মিস। এরকম মেলা পাকা মুসলমান আছে আমাদের সমাজে, ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাব, হুজুর নামাজ পড়বো না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই যে ময়মনসিংহের ঘটনা, গত কদিন আগে 30 সালের, এখানে এক জায়গায় 6টা মানুষ মারা গেল ট্রাকের সাথে। ছোট্ট শিশু বাচ্চাও আছে। আমার ভাই, আর নামাজহীন জিন্দেগি অতিবাহিত করেন না। এই দুনিয়াতে বিপদে পড়লে একটা টেলিফোনের মাধ্যমে কত লোক সাহায্য করে আপনার। এলাকার নেতা, খালাতো ভাই, মামতো ভাই, বড় ভাই, কবরে গেলে কোনো ভাই থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা ছাড়বেন না। আর মেয়েদেরকে পর্দায় রাখবেন। আমার বাড়ির মেয়েদেরকে, আপনার বাড়ির মেয়েদেরকে পর্দায় রাখবেন ইনশাআল্লাহ।
তাদেরকে পর্দায় রাখবেন, নামাজের কথা বলবেন। আর বিশেষ করে যারা এখনো কোরআন শিখি নাই, আপনারা আজ থেকে নিয়ত করবেন, হুজুর 40 দিন হইলেও একাধারে কষ্ট করে কোনো ইমাম সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে পবিত্র কোরআনটা শুদ্ধভাবে আপনি নিজেও শিখবেন, আপনার সন্তানকেও শিখাবেন ইনশাআল্লাহ। আমার বাপে তো 4টা ছেলেকে আলেম বানায় গেছে, আপনি একটারে আলেম বানায় যান। দুনিয়ার সকলে ভুলে গেলেও আপনার হাফেজে কোরআন ছেলে আপনাকে ভুলবে না, বিশ্বাস করেন, আপনাকে ভুলবে না। আমরা 3 ভাই মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে আল্লাহর কসম এই কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, গত সপ্তাহে গেছি, আমরা 3 ভাই আব্বার কবরের পাশে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা আল মুলক তেলাওয়াত করি। এরপরে বলি, ভাই গত মাসে আমি দোয়াটা করছি, এই মাসে আব্বার জন্য আপনি হাত তোলেন, আমরা আমিন আমিন বলি। আমার আব্বাই কি লস করছে? আমাদের মৌলবী মানে কি লস করছে? পৃথিবী বড় স্বার্থপর। এই দেশে এমনও লোক আছে, ওই যে 10 বছর আগে বাপরে কবরে পুঁতে রেখে আসছে, 10 বছরের ভিতরে বাবার কবরের পাশে আর দাঁড়ায় না। আহারে নিষ্ঠুরতা, আহারে নিষ্ঠুরতা। খবরদার, খবরদার। একটা ছেলেকে রেখে যান আলেম হাফেজ হিসাবে, আপনার মরার পরে যেন কবরের পাশে দাঁড়িয়ে 2টা হাত তুলে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আলোচনা আর না, সময় আসলে আমাদের ফজর নষ্ট হয়ে যাবে। আমিও দূরের যাত্রী, সকলে চট্টগ্রাম যাব, এই জন্য আপনাদের কাছে এই কয়টা আবদার রাখলাম। আজ থেকে সহিশুদ্ধভাবে পবিত্র কোরআনের শিক্ষাটা আমরা সুন্দর মতো গ্রহণ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, উল্টা পাল্টা কাজের সাথে জড়িত থাকব না, আর মা বোনদেরকে পর্দায় রাখবো। এলাকায় পর্দার খবর কি? এক এলাকা কইল, হুজুর জানালার দরজার পর্দাটা ঠিক আছে, কিন্তু আমাকে মা বোনদের পর্দার বিধানটা দিছে, জোরে বলবেন কে? আরে পিছের লোকের আওয়াজ নেই, জোরে কর। আল্লাহ দিছে। তাহলে পর্দা নফল না ফরজ? আরো জোরে বলেন। রব্বুল আমিন বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, খবরদার, জাহেলি যুগের নারীদের নয়, আলগা পাগলা হয়ে রাস্তাঘাটে তোমরা ঘুরবে না। ঘরের ভিতরে অবস্থান করো মুসলিম নারীরা। বাইরে যদি বের হওয়া লাগে, ঘরের পরিবেশ পর্দা নিয়ে যাবা, কারণ পর্দা হলো মাতৃজাতির ইজ্জত হেফাজতের গ্যারান্টি। ঈশ্বরগঞ্জ সোহাগীর ভাইরা, আপনাদের বাজারে কলা আছে, পাকা কলা, এটা কি সুলা নাকি খাবারওয়ালা? জোরে বলেন। কলার উপরে পর্দা আছে না নাই? লিচুর উপরে, আনারসের উপরে, আরো জোরে কর। আনারসে কি শুধু পর্দা নাকি আরো কিছু? আরো জোরে বলেন। আল্লাহ পাক কত বড় হিকমত না! আনারসটা আমের মতো, লিচুর মতো, কলার মতো গাছের উপরে থাকবে না, নিচেই থাকবে মাটির সাথে। কোন গরু ছাগল যেন আনারসকে ডিস্টার্ব করতে না পারে, ইফটিজিং করতে না পারে। আল্লাহ পাক ওকে পর্দাও দিলেন ওর হেফাজতের জন্য, গোটা আনারসের গায়ে পেরেক লাগায়া দিছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে দুনিয়ার সমস্ত দামি দামি ফলগুলিকে আল্লাহ খাবার দিয়ে দিলেন, দুনিয়ার সমস্ত দামি বস্তুগুলিকে আল্লাহ কাভারিং করে দিলেন, পর্দা করে দিলেন। এখন এই সোহাগী বাজারে এক কলাওয়ালা 1 ঝুড়ি পাকা কলা চুলে আনছে, কয় টাকা দিয়ে খাবেন? আমি যুবকদের কাছে শুনতে চাই, কয় টাকা দিয়া? এই বেটা তো কাম আগাই দিছে, চুলে আপনার কামটা আগাই দিছে, কষ্ট করে চুলা লাগবে না, টাকা দিবেন। তাহলে চুলা কলা খাবেন না? না, ও তাইলে বোরকা ছাড়া রাস্তাঘাটে চুলা মহিলা যেগুলি, এগুলির দিকে এত তাকাও কেন? চুলা কলার মান কমে যায়, নষ্ট হয়ে যায় যদি বুঝো। যেই নারীটা আল্লাহর বিধান থেকে, ইসলামের বিধানকে অবজ্ঞা করে বোরকা ছাড়া চলতে চায়, ওগুলিও চুলা কলার মতো মূল্যহীন হয়ে পড়ে, ঠিক কিনা? রাস্তার ধুলা, হুন্ডার ধুলা, সিএনজির ধুলা লেগে লেগে কলা গেছে নষ্ট হয়ে,
নিচ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কেউ খাবে না। এখন কলাওয়ালা খুব বিপদে পড়ছে। এই কলা যদি কেউ না খায়, এই সুলা কলা মাথায় নিয়ে বাড়িতে গেলেও বেগম সাহেবা আজকে ভাত টাত দিবে না। বেটা এই সুলা কলা মাথায় নিয়ে এক দোকানের পিছে দিতেছে ফেলতে, দোকানওয়ালাও দেখছে যে সুলা নষ্ট কলাগুলি ও বেচতেও পারে না, এখন আমার দোকানের পিছে ফেলাইতে আসছে। ও একটা দৌড় দিয়ে ভালো থাকতে একটাও দিস নাই, এখন কলা পড়ছে আমার দোকানের পিছে, তোর ঠ্যাং ভেঙে ফেলামো। বিপদ কি আরো কমছে না বাড়ছে? তাহলে পর্দার কলারে বেপর্দা করে জোরে বলতে হবে, বিপদ বেড়েছে নাকি কমেছে? আমি অভিভাবকদেরকে বলছি, বাপদেরকে বলছি, স্বামীদেরকে বলছি, বড় ভাইদেরকে বলছি, যুবতী বোনকে, স্ত্রীকে, প্রাপ্তবয়স্ক মেয়েকে, আপনি বাপ হয়ে পর্দার হুকুম দেন নাই, আপনার বিপদ দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। গত 2 দিন আগে ঢাকার ধানমন্ডি একটা ঘটনা ঘটছে, ইন্টারনেট তোলপাড় হয়ে গেছে। এগুলো আর এদের শুনাইলাম নেই, পোলাপান এগুলো লজ্জার কথা, লজ্জার কথা। বিয়ে হয় না, শাদী হয় নাই, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, অসৎ কাজ করতে গিয়ে মেয়েটা মারা গেছে। এই বয়ফ্রেন্ডের সাথে মেয়েটা মিলামেশা করে, আসা যাওয়া করে, বাপ মার চোখের সামনে। বাপ মারও শরম লাগে না? মেয়েটার বিয়ে হয় নাই, একটা যুবকের সাথে কোথায় যায় আমার মেয়েটা? আমি বলবো এই মেয়েদেরকে শাস্তি দেওয়ার আগে ওর বাপ মাকে ফাঁসি দেওয়া উচিত। আজকের সমাজটাকে নষ্ট করতেছে এই সমস্ত পিতামাতারা আধুনিকতার নামে, যারা মেয়েদেরকে লাগামহীন রাস্তায় ছেড়ে দিয়েছে। পরিষ্কার শুনে রাখো, বেপরদা করে রাস্তায় ছেড়েছো, বিপদ দুনিয়াতেও আছে, কিয়ামতেও আছে। কলাওয়ালা কলা আর ফেলতে পারে না, কলা কেউ খাবে না, বাড়িতে নেওয়াও যাবে না। এখন ওই বেটা কলার জুড়ি মাথায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর মনে মনে চিন্তা করে কলার কি করব, কলার কি করব। শেষমেশ বুদ্ধি শুদ্ধি করে একটা গান ধরছে, গানটা কি বলে দিয়ে যান, পর্দার কলাকে বেপর্দা করে কলাওয়ালা মাথায় নিয়ে হাঁটে আর বলতেছে, কে আছো? আমার কলার খরিদ্দার, একটা কলা নিলে 2 টাকা পুরস্কার। গানটা যেন মনে থাকে, কে আছো বন্ধু আমার কলার খরিদ্দার, কলা একটা নিলে 2 টাকা পুরস্কার। এখন কলার সাথে যৌতুক না দিলে কলার বিয়ে হয় না। এই বাংলাদেশটাতে যৌতুকের কোনো প্রচলন ছিল না। এমন একটা সময় ছিল, মুরব্বী বাবাজিরা, আমার দেশের মেয়েদেরকে রাস্তায় বেপরদা দেখা যাবে তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির সামনে আমার দেশের বিবাহিতা একজন মেয়ে নিজের স্বামীর হাতটা ধরে চলতে লজ্জা পেত। রিক্সায় যাইতো, রিক্সা কাপড় দিয়ে মুড়ে দিত, এইভাবে কেউ যেন না দেখে। গরুর গাড়িতে বিয়ে হতো, কারণ আগের যুগের গরুর গাড়ি ছিল মার্সিডিজ গাড়ির মতো। গরুর গাড়ির সামনেও ঢেকতো, পিছেও ঢেকতো, আর ওই মহিলারা তো একেবারে সব ঢেকছে। এত লজ্জাশীলা ছিল আমার দেশের নারীরা, ঠিক কিনা? আরে কি অবস্থা হয়ে গেল। এখন যৌতুক ছাড়া কলা আর বিক্রি হয় না। আমার দেশের মেয়েদেরকে নগদ দেনমোহর দিয়ে বিয়ে করা লেগেছে। এখন যৌতুকের প্রথা বেড়ে গেছে এই বেপরদার কারণে। কে আছো বন্ধু আমার কলার খরিদ্দার, একটা কলা নিলে 2 টাকা পুরস্কার। 2 যুবক রাস্তার পাশে দাঁড়ানো, একটা আর একটারে বলতেছে, সারা জীবনে কত কলাওয়ালা দেখলাম, এই রকমের আশ্চর্য কলাওয়ালা তো দেখি নাই। ও বেটা কলাও দিবে, প্রত্যেক কলার সাথে আবার 2 টাকা আছে। 2 যুবক কয়, চল কলা নিয়ে ডাস্টবিনে ফেলবো পুকুরের ভিতরে, টাকা আছে টাকা। 2 যুবক মিলে ঝুড়ি 100 সোলা কলা নিয়েছে, পচা কলা, টাকা পাইছে 100 কলাই কত? 200 টাকা। আনন্দে নিয়ে ভাগছে। ও সোহাগের ভাইরা, মুরব্বীরা, যুবকেরা বলেন তো, এই 2 যুবক যে কলা নিছে, কলার আকর্ষণে নাকি টাকার লোভে? সমাজে যারা জোর করে ডিমান্ড করে যৌতুক নেয়, বউয়ের মহব্বতে না, ভিক্ষুকের ঘরের ভিক্ষুক টাকার লোভে। জোর করে ডিমান্ড করে বিয়ে যারা করে যৌতুক নিয়া, ওই ঘরে শান্তি হয় না, কারণ বিয়ের আগেই তো জামাই বেচা কিনা হয়ে গেছে।
কোরবানির হাটের গরুর মতো লাখ টাকায় জামাই শ্বশুর বাড়ি বেচা হয়ে গেছে, শান্তি আর হয়? বেপরদায় ঘুরছে মেয়ে, বাপ শাসন করে নাই, বড় ভাই শাসন করে নাই, এখন বিয়ে দিতে দেরি হয়। ওই বেপরদা করার মতো বাপ, মেয়ের বাপ আর মা ঘরে বসে বসে গান গাইতে থাকে আর লোক ডাকতে থাকে, কে আসো আমার মেয়ের বিয়ের খরিদ্দার, মেয়ে বিয়ে করলে পাবা হুন্ডা পুরস্কার। এত আদরের মেয়েটার কত আদর করে যত্ন করে মানুষ করে বড় করে বিয়ে দিবেন, একেবারে বীর বাহাদুরের মতো নগদ দেনমোহর হাতে দিবে, মেয়েকে ছেড়ে দিবেন। তোর যৌতুক দেওয়া লাগবে কেন? যৌতুকের অভিশাপ নামছে খালি বেপরদার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আর একটা কথা বললাম, আল্লাহ নবীর হাদিসের ভিতরে নবী বলতেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলতেছেন, কোন মহিলা যদি চারটা আমল করে, জোরে বলেন কয়টা? চারটা। আরো জোরে, জোরে বলো। কয় না কেডা? কয় না কেডা? তাও সেটা আল্লাহ পাক, রাত অনেক তো, আল্লাহ পাকের হাবিব বলতেছেন, কোন নারী যদি চারটা আমল করে, মুখস্থ করা দিয়েছে ভুল যেন না হয়, কোন নারী যদি চারটা আমল করে, এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজগুলি ঠিক মতো আদায় করবে, গাফলতি করবে না। রমজান মাসের ফরজ রোজাগুলি ঠিক মতো মহিলারা রাখবে। দ্বিতীয় আমল, স্বামীর আনুগত্য বজায় রাখবে, স্বামীর উপরে মাতবাড়ি আর মস্তানি করবে না। 4, নিজের সতীত্বকে হেফাজত করবে। ওয়াহসানাত ফুরুজাহা, এই 4টি আমল করবে। আবার শোনেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, রমজানের ফরজ রোজাগুলি রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য রাখবে। আল্লাহর হাবিব বলেন, এই রকমের একটা মহিলা এই 4টা আমল করে দুনিয়া থেকে মারা যেতে দেরি হবে। এই 4টা আমলের বিনিময় আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলতে দেরি করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমাদেরকে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শেখার তৌফিক দিক। কেউ কোরআন না শিখে কবরে যাব না। সালাম দিতেছি, ওই রকমের সালাম দিবেন, ভুল ভাবে না। শেষ একটা সুন্নতের আলোচনা, রাসূল বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি নিজেদেরকে সালামের চর্চা করো। আমি সালাম দিই, আপনারা আমার সাথে কর, আসসালামু আলাইকুম। আস, অনেকে সিনটা ঠিক মতো উচ্চারণ করে না, শুরুর আলিফ লাম তো নাই। ঢাকা শহরে অনেক যুবক আমাদেরকে সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম। এই রকমের শর্ট প্যান্ট মার্কা সালাম চলবে না। হ্যাঁ, আমার দিকে তাকান, হুজুর সালাম আলাইকুম দেন আপনারা। আসসালামু আলাইকুম। আস, মনে করেন টায়ারের হাওয়া যাইতেছে। হ্যাঁ, আমি ট্রেনিং দিচ্ছি, এভাবে না দিলে বাড়িতে গিয়ে আবার আসসালামু আলাইকুম হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আইন আলাই, আলাইনা আইন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আবার দেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এবার আমি সালাম দিই, আমার সাথে জবাব আপনারা দিবেন, জবাব দিবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু বাড়াই দেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহায়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলতেছেন, কেউ তোমাদেরকে সালাম দিলে জবাবটা সুন্দর করে দাও, বাড়িয়ে দাও। তাহলে আপনারা এবার ওই রকমের সালাম আমাকে দেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিন। আমিন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ।